সহস্রনামে সত্যি উজ্জিত করে রেখে দিলেন কে ভগবান। অর্থাৎ মহাপ্রভু যে ভগবান তার প্রমাণ করিয়ে দিলেন। সুবর্ণ বর্ণ যে ভগবান কৃষ্ণকে বর্ণন করছেন, যা রঙের বর্ণ হেমাঙ্গ, যা রঙের বর্ণ স্বর্ণাঙ্গ, বরাঙ্গ চন্দ্রাঙ্গী এবং যথার্থ থেকে পেশাগ্র পর্যন্ত সমস্ত সচ্চিদানন্দময়, এই নাম হল বরাঙ্গ। মহাপ্রভু চন্দন, কাঠের চন্দন না, চন্দন ঘষে তার দিয়ে অঙ্গে সমস্ত অলঙ্কার এঁকে নিতেন আর কি। সন্ন্যাস সন্ন্যাস আশ্রম তিনি অঙ্গীকার করেছেন, সব শান্তি বিষ্ণ শান্তি পরায়ণা, এইসব নামে ইহ হয় নিজাস্পদ চন্দনাত্ম প্রসাদ দৌড় শিশুদ্ধি অঙ্গত। ভট্টাচার্য কয়ে ভারতী দেখি তোমার জয়, প্রভু কয়ে দেখো সেই সত্য হয়। ব্রহ্মানন্দ ভারতী জয়লাভ করলেন। উভয় উভয়কে ভগবান বলছিলেন। এখন ব্রহ্মানন্দ ভারতীকে ভগবান কোন শাস্ত্রীয় প্রমাণ দিতে পারলেন না মহাপ্রভু। ব্রহ্মানন্দ ভারতী শাস্ত্রীয় প্রমাণ দিয়ে দিলেন মহাপ্রভু ভগবান। গুরু শিষ্য ন্যায় সত্য শিষ্য করা যায়, ভারতী কয়ে ইহ নহে অন্য হয়। মহাপ্রভু বললেন উনি গুরু, আমি শিষ্য। তা শিষ্যকে গুরুদেব তো জয় হওয়া উচিত। গুরু জয় শিষ্যের পরাজয় তো কোনো ক্ষতি নাই। ব্রহ্মানন্দ ভারতী বললেন ভারতী কয়ে ইহ নহে অন্য হেতু হয়। ভক্তটাই তুমি হারো এ তোমার স্বভাব, আর এক শুনো তুমি আপন প্রভাব। ব্রহ্মানন্দ ভারতী কথাটা ঘুরিয়ে দিলেন। এইরকম না, ভক্তাধীন ভগবান সবসময় ভক্তের জয় করান এবং নিজের পরাজয় স্বীকার করেন। আজন্ম করিল আমি নিরাকার ধ্যান, তোমাদের কৃষ্ণ হইলাম মোর বিদ্যমান। জ্ঞানমার্গের সাধু ব্রহ্মানন্দ ভারতী মায়াবাদী সন্ন্যাসী আগে তিনি মহাপ্রভুকে দর্শন করে সাক্ষাৎ যেন কৃষ্ণকে দর্শন করছেন। কৃষ্ণ মুখেশ করে মনে নিত্যে কৃষ্ণ, তোমাকে তদ্রূপ দেখি হৃদয় সকৃষ্ণ। বিল্লামঙ্গল কহিল যে দশা আপনার, ইহা দেখি সেই দশা হইল আমার। অদ্বৈত বিধি প্রতিবয় পয়সা সানন্দ সিংহাসন, লক্ষ্য দীক্ষা সঠে নয় বিনাপি বয়া হঠে ন, দাসী বিদ্যার কপি বধূ পিঠে ন।